কেমন আছে ছবিটা? এক্সকিউজ মি। হাই শাফায়েত, আপনি? আমি কেউ না। নাইস টু মিট ইউ। কেউ না। আপনার কি খুব ঘুম পাচ্ছে? বালিশ এনে দিব আপনাকে? সরি, মানে? মানে আপনি বারবার আমার ফ্রেমের ব্যাকগ্রাউন্ডটা নষ্ট করছেন। আপনার যদি এতই ঘুম আসে তাহলে আপনি সাইডে গিয়ে ঘুমান না। আপনাকে বালিশের ব্যবস্থা করে দিচ্ছি। হাই তুলে তো ছবিটা নষ্ট করে দিচ্ছেন। শুনেন, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমার ফ্রেমে আসবেন না। মেয়েটাকে? দেখো ভাই, এতগুলো মেয়ে আছে, তোমার যার ব্যাপারে ইনফরমেশন লাগবে বলো, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওর ব্যাপারে না। কেন কেন কেন? কারণ আমি বুঝতে পারতেছি তোমার সাথে কম্পিটিশন করেই আমার ট্রফিটা নেওয়া লাগবে। তুই হবি আমার কম্পিটিটর? তো আমি কম্পিটিটর মনেই করি। শোনো, যোগ্যতা মনে করো আর না মনে করো, আগামাটি তুমি গোল দিতে পারতো। তুই কি আমার চ্যালেঞ্জ করতেছস? চ্যালেঞ্জ মনে করলে চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই, তুই এখানে কি করিস? আন্টি তুমি কি ট্রফি? কেন? আঙ্কেলরা তোমাকে গোল দিয়ে নিয়ে যাবে। আমি কি শুধু মানুষের বিয়ে খেয়ে যাব? আমার রাজকুমার কোথায় কোথায় কোথায়? এখানে। হাই, আমি শাফায়েত। ম্যাম, ওই ছেলেটা এসেছে। আর সিও স্যার যার কথা বলেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ওনাকে পাঠিয়ে দিন, কথা বলে দেখি কি বলে। ঠিক আছে, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি। কামিং। কেউ না, অহনা। অনেকদিন পর। কেমন আছেন? আপনি তো দেখছি ইন্টারভিউ দিতে এসে বসকে প্রশ্ন করছেন। আমি ভালো আছি, তো এখন আরেকটু বেটার ফিল করছি। আপনার কথাই তাহলে বস আমাকে বলছিল। চলেন, বাকি কথা কফি খেতে খেতে সেরে ফেলি। তার আগে অফিসের সমস্ত কলিগদের সাথে একটু পরিচয় করে দিই। তাহলে কি আমার চাকরিটা হয়ে গেছে? হ্যাঁ। আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি। আমার ইন্টারভিউ নেওয়া হবে না? প্রয়োজন নেই। চলেন, উঠেন। আমি কিন্তু আপনাকে অনেক খুঁজেছি। আমি এক্সপেক্ট করেছিলাম যে আপনার সাথে আমার আবারও দেখা হবে। থ্যাংক ইউ ফর দ্য গিফট। ঠিক আছে, ড্রাইভার আপনাকে নামিয়ে দিলাম। কালকে তাহলে দেখা হবে সকালে। আচ্ছা সাহেব, জি ম্যাডাম। আপনার সাথে কি সাফায়েতের কোনো কথা হয়েছে এর মধ্যে? ম্যাডাম, ওই যে ওই দিন যে আপনারা একসাথে বের হয়েছেন না, এরপরের থেকে তো সে আর অফিসে আসে না। আমি কয়েকবার ফোনে ট্রাই করলাম, বাট ফোন তো বন্ধ। ঠিক আছে, 3-4 দিন হয়ে গেল তো, কিছু হলো কিনা। এনিথিং রং উইথ ইউ? নো। কি হয়েছে আমাকে বলো। তেমন কিছুই হয়নি। কিছু তো অবশ্যই হয়েছে। কন্টিনিউয়াসলি তো একটা মানুষের ফোন এবার বন্ধ থাকার কথা না। কি হয়েছে আমাকে বলো। অহনা, আরে সাফায়েত ভাই, এতদিন কই ছিলেন? ফোন অফ, এভাবে মানুষ গায়েব হয়ে যায় নাকি হঠাৎ করে? কার বিয়ে? আপনার বিয়ে? তাহলে ম্যাডাম? সকালে মেইল স্কলারশিপটা হয়ে গেছে, কিন্তু মা যাওয়া আসার খরচ বাদ বাকি যাবতীয় সব খরচের টাকা দিতে পারবে না বলে দিচ্ছে। তুই কি করবি রে? তুই টাকা কোথা থেকে পাবি? ফালতু কথা বলিস না তো, মন মেজাজ খারাপ আছে, যা এখান থেকে। হ্যাঁ ঠিক আছে, দিস, এখন যা এখান থেকে, চোখের সামনে থেকে যা। রুহি না থাকলে আমার কি হবে?
দাঁড়া, সাফায়েত বিদেশ থেকে আসুক, তারপর তোকে পার্মানেন্ট করে ফেলবো। হ্যাঁ, কেমন আছিস? আমাদের বাড়িওয়ালা রেজাঙ্কেলের মেয়ে তিস্তার সাথে আমার মা হুট করে আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিল। আসলে তিনি এবং তার মেয়ে তিস্তা আমাদের পরিবারের জন্য যা করেছে সেখানে আমার কোনোভাবেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারি। সুন্দর। ছুটি কি 5 দিনে দিলেই হবে নাকি আরো 2 দিন বাড়িয়ে দিই? সাফায়েত, আমার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমার মনে হয় তোর আমাকে বিয়ে করাটা ঠিক হবে না। তিস্তা, আসলে দেখ, আমি তোকে বিয়ে করার ডিসিশনটা হুট করে হ্যাঁ বলে দিছি তোকে খুশি করার জন্য। তো আমার মনে হয় যে তুই বিয়ে করলে কখনো সুখী হতে পারবো না, কখনো ভালো থাকবো না। আরেকটা বিষয় হচ্ছে, অহনা নামে একটা মেয়ে আছে, ওকে আমি 2 বছর আগে থেকে চিনি, বিদেশ যাওয়ার আগ থেকে। But I had slept with her. Thank you. স্যার, ইয়োহানা ম্যাডামের কাছে আসছিলেন? জি। উনি তো এখান থেকে চলে গেছে। কোথায় গেছে? কোথায় গেছে এটা আমাকে বলে জানি, তবে উনি এখান থেকে বাসা ছাড়ে গেছে। তবে যাওয়ার সময় স্যার একটা প্যাকেট দিয়ে গেছে আমার হাতে আপনাকে দেওয়ার জন্য। দাঁড়ান স্যার, প্যাকেটটা নিয়ে আসতেছি। এই যে স্যার, আসি স্যার। আসসালামু আলাইকুম। সাফায়েত, আমি জানতাম তুমি আসবে। তুমি যখন চিঠিটা পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে। তোমার সমস্ত পরিস্থিতি আমি জানি বলেই তোমাকে কোথাও বলতে পারছি না। তোমার জায়গায় আমি থাকলে আমি অন্য কিছু করতে পারতাম না, কিন্তু মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে আমারও কষ্ট হয়। আমি চলে যাচ্ছি, তুমি চোখের সামনে থাকলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। তোমার উপর আমার কোনো রাগ নেই, সহজ সুন্দর একটা জীবন হোক তোমার। তবে জেনে রেখো, তুমি আমার শেষ ভালোবাসা।